এটা মুভির সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রাখা আছে। আর এইদিকে জয় গোসল শেষ করে তার চুল ঠিক করছিল, সেখানে পুতুল চলে আসে আর পুতুলকে বলে তুমি চাইলে গয়নাগুলো পরে দেখতে পারো। এই বলে বাক্স থেকে গয়নাগুলো বের করতে থাকে। আর এই গয়নাগুলো দেখে আবারও আমরা বুঝতে পারি যে এখানে জয়ের সাথে শারীরিক কোনো সম্পর্ক সৃষ্টি করার কথা ভাবছে। তার কাছে গিয়ে তার কাপড়গুলো উপরে তুলতে থাকে। এগুলো দেখে জয় তাকে মারতে গিয়েও থেমে যায় এবং তাকে বলে তুমি কি করছো, একটা ছেলের সামনে লজ্জা করে না তোমার? আমি আসার পর থেকেই দেখছি তোমার নজর ভালো না, আমার থেকে তুমি সবসময় ভুল উদ্দেশ্যের দিকে তাকাও। তখন পুতুল বলে আমার পা কেটে গেছে, তাই সেটি দেখানোর জন্যই কাপড় তুলেছি, আপনার কোলে উঠতে চাইনি। আমি গয়না পরতে চেয়েছিলাম বলে আমার চরিত্র খারাপ বললেন। পরে সেখানে রাগারাগি করে রুম থেকে বের হয়ে চলে যায় এবং সেদিন রাত হলেই জয় বলে আজকে আমার অনেক মুরগির মাংস খেতে ইচ্ছে করছে, আপনি যদি আমাকে একটু মুরগির মাংস খাওয়াতেন তাহলে অনেক ভালো লাগতো। কিন্তু তাদের ঘরে মুরগি কেনার মতো সামর্থ্য ছিল না। তখন পুতুলের বাবাকে কিছু টাকা দিয়ে সবকিছু কিনে আনার জন্য বাজারে পাঠিয়ে দেয়। পুতুলের বাবা টাকা নিয়ে বাজারে চলে যায় এবং এদিকে সাধুর কথা ভাবতে থাকে যে সাধু তাদেরকে বলছিল খুব শীঘ্রই তারা বড়লোক হবে এবং তাদের বাড়িতে সোনার বর্ষণ হবে। তখন পুতুলের মাথায় একটি খারাপ ও জঘন্যতম চিন্তা ভাবনা চলে আসে আর জয়কে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। এই বিষয়টা তার মাকে জানিয়ে দেয় এবং তাকে বলে তোমার মনে আছে কিছুদিন আগে আমাদের বাড়িতে একটি সাধু এসেছিল এবং আমাদেরকে বলে গিয়েছে আমরা তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব আর আমাদের বাড়িতে সোনা বর্ষণ হবে। তখন পুতুলের বাবা বাজার থেকে এসে তাদের এইসব কথা সব শুনে নেয়। এরপর পুতুলের বাবা ঘরে এসে বাজারগুলোকে দিয়ে দেয়। তখন পুতুলের মা বাবাকে বলে আমরা জয়কে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছি এবং তাকে মেরে ফেললে আমরা অনেক বড় লোক হয়ে যাব। তখন পুতুলের বাবা তাদেরকে বলে তাহলে জয়কে মেরে ফেলো। এসব কথা বলে তার বাবা সেখান থেকে চলে যায় এবং বাজারে এসে মদ খেতে শুরু করে। তখন তাদের মাথায় খারাপ বুদ্ধি আসে, আমরা তো খাবারের প্লেটে ধুতরা পাতা মিশিয়ে দেব আর সেই খাবার খেয়ে সেখানেই মারা যাবে জয়। এরপর পুতুল বাহিরে গিয়ে ধুতরা পাতা এনে খাবারের সাথে মিশিয়ে দেয় এবং জয় যখন খাবার খাবে ঠিক তখনই পুতুলের মা বলে বাবা তোমার হাতে তো ময়লা লেগে আছে, বাবা তুমি আগে তোমার হাতটা পরিষ্কার করে আসো। তারপর পুতুল তখন বাহিরে দুজন পুলিশকে দাঁড়িয়ে থাকতে দেখে। এটা দেখে তার অবস্থা অনেক খারাপ হয়ে যায় এবং ভয় পেয়ে সে তার মাকে ডাক দেয়। মেয়ের মুখে পুলিশের কথা শুনে পুতুলের মা অনেক ভয় পেয়ে যায় এবং দৌড়ে গিয়ে জয়কে বলে বাবা তুমি এখানেই থাকো, আমি না বলা পর্যন্ত তুমি ঘর থেকে বাইরে আসবে না। বাইরে অচেনা দুজন লোক এসেছে আর যদি তোমাকে দেখে ফেলে তাহলে আমাদের মান সম্মান সব শেষ হয়ে যাবে। তখন জয় পুতুলের মাকে বলে আচ্ছা কাকিমা ঠিক আছে, আপনি না বলা পর্যন্ত আমি আর ভিতরে আসবো না। তারপর দুইজন পুলিশ পুতুলদের বাড়িতে চলে আসে। তখন পুতুলের মা জিজ্ঞাসা করে আশেপাশে কোনো সমস্যা হয়েছে কিনা। তখন তার উত্তরে পুলিশগুলো বলে পাশের বাড়িতে চুরি হয়েছে আর চোর এদিকে এসেছে বলে। তারপর পুলিশগুলো বলে আপনাদের বাড়িতে মনে হয় ভালো মন্দ রান্না হয়েছে। এরপর পুলিশগুলো খেতে বসে। এরপর খাওয়া দাওয়া শেষে একটু পরে পুলিশগুলো চলে যায়। ধুতরা পাতা দিয়ে জয়কে মারার প্ল্যানটা কাজে দিল না, তাই তারা অন্য একটি সিদ্ধান্ত নেয়। ধুতরা পাতা দিয়ে মারার প্ল্যানটা কাজে না দেয় পুলিশ সিদ্ধান্ত নেয় জয়কে জবাই করার। তখন তার মা তার হাতটি ধরে রাখে। তারপর পুতুল তার মাকে বলে আমরা যদি আজকে এই কাজটা না করতে পারি তাহলে আমি কখনোই বড়লোক হতে পারবো না, এই সুযোগটা মিস দেওয়া যাবে না। এরপর মুভির সিন চলে আসে পুতুলের বাবার কাছে। আমরা দেখি পুতুলের বাবা মদ খেয়ে টালমাটাল। মদের দোকানে থাকা একটি লোক পুতুলের বাবাকে বলে আজকে তোকে একটি খুশির সংবাদ দেবো যেটা শুনে তোর নেশা কেটে যাবে। তারপর আমরা জানতে পারি জয় আসলে তাদের আপন সন্তান। ছোটবেলায় কোথায় যেন হারিয়ে গিয়েছিল, এত বছর ফিরেছে তার বাবা মাকে সারপ্রাইজ করতে। তাই তাদেরকে বলে এই কথাগুলো যেন তার বাবা মাকে না জানাতে। তারপর মুভির সিন চলে আসে পুতুলের কাছে। তখন আমরা দেখি পুতুল তার নিজের হাতেই তার আপন ভাইকে জবাই করে ফেলেছে। তখন তার বাবা দৌড়ে দৌড়ে বাড়িতে আসে। তখন তার ছেলেকে নাম ধরে ডাকতে থাকে এবং তাদেরকে সব সত্য কথা বলে দেয়। এইসব কথা শুনে তার মা কপাল চোপড়াতে থাকে, এত কষ্ট সহ্য করতে না পেরে এবং নিজেদের ভুল প্রায়শ্চিত্তের জন্য জয়কে দেওয়া ধূত্র পাতা মাখানো খাবার দ্বারা সবাই এক এক করে খেতে থাকে। তখন পুতুলের বাবা সবার উপর তুলা দিতে থাকে। পুতুলের বাবা ঘরে আগুন লাগিয়ে দেয়। আর এইভাবেই শেষ হয় আমাদের আজকের মুভি।